ওই বান্দা বলবে আল্লাহ তোমার কাছে আমলনামা চাইছি, তুমি কেন হাতটার পেটের ভিতরে এত কষ্ট করে ঢুকাইয়া দিলা? আমার তো নারী বুড়ি ছিঁড়ে গেছে, এই হাতটার পিছন দিকটা বাইরে করলা। আল্লাহ বলবে তুই না আমলনামা চাইছস, তাহলে পিছন দিকটা তাকায়া দেখ। এবার ডাক দিয়ে বলবে আল্লাহ আমি তো তাকাইতাম পারি না, পিছনে কি দিছ আমি তো দেখি না। আল্লাহ বলবে ও ফেরেশতারা, ও আমলনামা দেখতে চাই, গাটটারে ভাঙ্গা দে। এবার গাটটা ভাঙ্গা পিছন দিকটা ফিরাইয়া দিব, তাকায়া দেখবো তার হাতের মধ্যে জাহান্নামের টিকিট। হায় রে, অনেক মানুষ আল্লাহর কাছে হাসরের মাঠে পানি চাইব, আল্লাহরে কইব আল্লাহ পানি পান করবো পানি। আল্লাহ বলবে নাফরমানদের জন্য জাহান্নামের নিচ থেকে পুষ তুইলা দে, পানি পান করার জন্য জাহান্নামের নিচ থেকে পুষ তুলে দেওয়া হবে। ওই পুষগুলো তারা খাইতে থাকবে, সাথে সাথে জিহ্বাটা গলে পড়ে যাবে। আবার খাবার চাইবে, জাক্কুম নামক ফল দেওয়া হবে, গলার মধ্যে যাইয়া আগুনের কুণ্ডলিপি হয়ে যাবে। এই জন্যই তো মানুষের চেহারা দিয়া কাউরে আল্লাহ দুজুকি দিবে না, এই জায়গার মধ্যে পশু পাখির চেহারা লাগাইয়া দুজুকি দিবে। কারণ এই চেহারাটা হলো আল্লাহর কুদরতি রহস্য। কথা বলেন ঠিক কিনা? মানুষ হলো আল্লাহর রহস্য। ও যুবক, এই মানুষই আল্লাহ দুনিয়ার দিকে নিব, কত বাহানা কইরা নেয়। ইমানদারের রূহটা যেই মাত্র নিয়ে যাবে, আল্লাহ একটা ফেরেশতারে ডাক দিয়ে বলবে ফেরেশতা জান্নাত থেকে একটা সাদা কাপড় লো, একটা সাদা কাপড় লইব। সাদা কাপড় লইয়া বলবে ইমানদারের কাছে যাও, রূহটা আজরাইলে বের করার সাথে সাথে ওই রূহটারে তুমি কাফন দিয়া বাইন্ডিং কইরা ফালাইবা। ও যুবক, এমন ভাবে রূহটারে বাইন্ডিং করব, এমন ভাবে বাইন্ডিং কইরা আসমান দিকে উড়াইয়া লইয়া যাইব, দেখতেই তো বড় ভয় লাগে। এমন ভাবে বুঝি তাহিরির বাইন্ডিং করব, এমন ভাবে বুঝি আপনারে বাইন্ডিং করব, দেখলই তো কেমন জানে লাগে, দেখলই তো কেমন জানে লাগে। এইভাবে বুঝি আমার বাইন্ডিং করব। আল্লাহ বলে আজরাইল, হো আজরাইল রূহটা লো। আবার কো জান্নাতের ফেরেশতা আমার ইমানদারের রূহটারে জান্নাতের সাদা কাপড় দিয়া বাইন্ডিং কইরা ফালাইবি। এবার ফেরেশতা এসে বাইন্ডিং করে কইরা আসমানের দিকে একটা উড়াল মারে। এবার আসমানে যায়, প্রথম আকাশের ফেরেশতা কই ও ফেরেশতা যাওয়ার সময় দেখছি তোমার কোনো গ্রাণ নাই, কিন্তু এখন কোথায় থেকে খুশবু আসতেছে? কই এটা হইলো কথার কথা বলতেছে আর কি, যদি বাড়ির ইমানদার হয় এমনে বলবে এটা হইলো বাড়ি উড়ার ইমানদারের রূহ লইয়া যাইতাছি। সাথে সাথে প্রথম আকাশের ফেরেশতা এই রূহটারে সালাম দিব। এবার দ্বিতীয় আসমানে গেলে সালাম দিব, তৃতীয় আকাশে গেলেও সালাম দিব, চতুর্থ আকাশে গেলেও সালাম দিব, পঞ্চম আকাশে গেলেও সালাম দিব, ষষ্ঠ আকাশে গেলেও সালাম দিব, সপ্তম আকাশে গেলেও সালাম দিব রে বাবা। এবার যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেশতা আর সামনে নিস না, আমি আল্লাহ ইমানদারের জন্য একটা বাড়ি বানাইছি। আর সামনে নিস না গো, আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি। ওই বাড়িটার নাম কি? বাড়ির নাম হলো কোরআনের ভাষায় হলো ইল্লিন। এই রূহটারে ইল্লিনে রাইখা দে। আর এই দিক দিয়া বাড়ি উড়ার এই আমার বাবার বডিটারে বাইন্ডিং করবার লাইগা বাড়ি উড়ার দোকান থেকে সাদা কাপড় আইনা বডিটারে বাইন্ডিং করলো। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। বিষয়টা দিছেন খুব কঠিন। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। দেহ কাচার অচিন পাখি, দেহ কাচার অচিন পাখি, উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে।